আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আজকে আমি এই চাকরি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কোন গ্রেডে কত বেতন স্কেলে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন, পরীক্ষার ফি কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, এই নিয়ে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব। সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি সার্কুলারটি সম্পর্কে সকলে বিস্তারিত জানতে ও বুঝতে পারবেন। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। সকল প্রকার সরকারি চাকরির নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আগে থেকে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর দেরি না করে এখনই আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো নিয়োগ বিজ্ঞপ্তি শুরুতেই দেওয়া আছে, দেখুন, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্মারক নাম্বার ৭ তারিখ ৯/৩/২০২৩ মূল্যে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ও আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন শূন্যপদ অস্থায়ীভাবে পূরণের নিমিত্ত ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরবর্তী নির্ধারিত ফরমের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, মানে ঢাকা জেলার। তো এখানে দেখুন, প্রথমে যে পদটি দেওয়া রয়েছে সেই পদটি হলো অফিস সহায়ক। এখানে লোক নেওয়া হবে 21টি এবং বেতন স্কেল গ্রেড 20 এবং 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদের লোক নেওয়া হবে 6 জন, যার গ্রেড হলো 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। এখানে যে সকল যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে দেওয়া আছে, দেখুন, নিরাপত্তা প্রহরী, যেখানে পদের সংখ্যা দেওয়া আছে 4 জন, গ্রেড 20 এবং 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। এখানে যে সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এখানে দেখুন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 24/4/2023 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর স্থিতিশীল যোগ্য। তারপরে এখানে দেখুন, আপনারা যেভাবে এটা আবেদনটি সম্পূর্ণ করবেন সেটি হলো, জেলা প্রশাসক ঢাকা বরাবর নির্ধারিত ছকে লিখিত আবেদনপত্র আগামী 24/4/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক ঢাকা এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত আবেদন ফর্মটি mopa.gov.bd ও dhaka.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি এই ফর্মের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা চাইলে আবেদনপত্রটি গ্রহণ করতে পারেন। তারপরে এখানে দেখুন, আবেদন ফর্ম স্বহস্তে পূরণ করতে হবে। নির্ধারিত ছকে আবেদন না করলে আবেদনপত্রের ত্রুটিযুক্ত ও বাতিল গণ্য হবে। অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। মানে অবশ্যই সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে, পরে আবেদন করলে গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে আপনাকে যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সেটি হলো প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি এবং 1 সাইজের স্ট্যাম্প সাইজের ছবি। তারপরে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি, কোনো নম্বরপত্র বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। অবশ্যই আপনাকে সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। প্রথম গেজেটের কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের প্রয়োজন। তারপর হলো প্রার্থীর আবেদনের উল্লেখিত জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত ফটোকপির প্রয়োজন হবে। অবশ্যই সত্যায়িত সব কিছুর প্রয়োজন হবে। তারপর সিটি কর্পোরেশন, মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যানের কর্তৃক নাগরিকত্ব সনদের প্রয়োজন হবে। তারপর ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নাম্বার, যার কোড নাম্বার দেখুন এখানে দেওয়া আছে, এই কোড নাম্বারটিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থের ক্ষেত্রে। তারপরে এখানে দেখুন দেওয়া আছে 50 টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা
প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সুবিধার্থে পদের নাম ও প্রার্থীর ঠিকানা সম্মিলিত 10 টাকার অব্যাহত ডাক টিকিট লাগানো 10 থেকে 10x4 ইঞ্চি একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপর স্পষ্ট অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা যদি থাকে এবং ডান পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তারপরে এখানে যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, এখানে দেখুন সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী অবশ্যই একম শ্রেণী গেজেটে কর্মকর্তা হতে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সিল থাকতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও পুত্রকন্যা হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 19/6/2017 তারিখে এত স্মারক নম্বরের পরিপত্রের নির্দেশনা মোতাবেক নিম্নে বর্ণিত ছক পূরণ করে এবং ছকে বর্ণিত কাগজের পত্রে সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। তো এখানে দেখুন এইভাবে আপনারা ফর্মটি প্রার্থীর নাম ও ঠিকানা এই ফর্মটি আপনারা এভাবে দেখে নেবেন, নিয়ে এভাবে আপনারা পূরণ করবেন। তো এই ছিল সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত সব কিছু। আরও যদি কিছু আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আশা করি সার্কুলারটি আপনারা কিভাবে আবেদন সম্পন্ন করবেন এই নিয়ে বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।